হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছে, ওঠার পরেই প্রথম কাজ থাকে আমার রান্নাঘরে রান্না করা। তাই সকালে টিফিনটা করতে চলে এসেছি। আর আজকে ভাবছি একটু আলু চচ্চড়ি করবো। অনেকদিন আলু চচ্চড়ি করা হয় না, তাই সেই মতো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর যা গরম পড়েছে, এখন কয়েকদিন বৃষ্টি হচ্ছে না, ভীষণই গরম পড়েছে। অন্যান্য বছরগুলোতে কিন্তু শ্রাবণ মাসের দিকে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা থাকে, আর যেহেতু বৃষ্টি হয়। আর এবছর কিন্তু একদম বৃষ্টি হলেও একটানা কিছুদিন হচ্ছে, কিন্তু ঠান্ডা থাকছে, আবার যেরকম গরম সেরকম গরমই পড়ছে। আর আলু চচ্চড়িটা ভাজাও হয়ে গেছে আলুগুলো, এবার ভাবছি জল দিয়ে দেবো। তারপরে তো আমার সঙ্গে আবার রুটিও করতে হবে, তাই জন্য দেখো একদিকে আমি আটাটা অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম, তাই সেই মতো তো রুটিগুলো করা শুরু করে দিয়েছি। আর গরমের সময় যাই বলো না কেন, মানে একদম ওয়েদার গরম থাকলে একদম কোনো কাজ করতেও ভালো লাগবে না দেখবে। আর বিশেষ করে তো গ্যাসের পাশে এতটাই গরম হয় যে কি বলবো। আজকে সকালে খেয়েছিলাম দুধ দিয়ে রুটি দিয়ে, যেহেতু দুধ রুটি খেতেই আমি ভালো লাগে বেশ। তরকারি টরকারি হলে আমি অতটা রুটি খাই না, ভাত খেয়ে নিই সেদিনকে। আর আজকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর নিয়ে এসেছিলো পার্শে মাছ, তাই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর আমি আগেই পার্শে মাছগুলোকে চিনতাম না, আগে বাটা মাছ আর পার্শে মাছকে আমার একই রকম দেখতে লাগতো, কিন্তু যাই বলো না কেন পার্শে মাছে কিন্তু কাটা অনেকটাই কম, আর খেতেও অনেকটা ভালো। কিন্তু বাটা মাছের যা কাটা, এতটাই পরিমাণে কাটা, খেতে সুন্দর হলে কি হবে, ভীষণই কাটা। আর কাটার ভয়তে আমার খেতেই ইচ্ছে করে না, যেহেতু কলায় অনেকবারই কাটা বেঁধেছিল ওই বাটা মাছ খেতে গিয়ে। এই জন্য বাটা মাছ আমি অতটা ভালো খাই না, যদিও বা দুপুরবেলা খেয়ে থাকি, রাতেবেলা সেই একই তরকারি হলে বাটা মাছ আমি খাই না। আজকে বরবটি আলু একটু ভাজাও করেছিলাম, যেহেতু আজকে ডালটা শুধু করেছি। অন্যদিন সবজি দেওয়া থাকলে অসুবিধা হয় না, ভাজা না করলেও চলে যায়, কিন্তু আজকে যেহেতু শুধু করেছিলাম ওই জন্য বরবটি আলু ভাজা করেছিলাম। আর বেগুন দিয়ে ভাবছি পার্শে মাছগুলোকে ঝোল করব, সেই জন্য তো প্রথমে বেগুন আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার মা এই ঝোলটা হেব্বি সুন্দর রান্না করে। আমি তো গেলে প্রায় সময় মা যদি পার্শে মাছ নিয়ে থাকে তো এরকমভাবেই ঝোল করতে বলি বেগুন দিয়ে। তাহলে আবার একটু রেডি হয়ে গেছিলাম, পুজো টুজো দেওয়ার পরে খেয়ে নিয়েছিলাম। আর এখন একটু যাচ্ছি আমরা দুজনা দোকানে, যেহেতু সেদিনকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তাই ও সবুজ চুড়ি কিনে দেবে বলেই আমাকে দোকানে নিয়ে গেছিলো। তা আমার সবুজ চুড়িও তো কেনা হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।